একটা ফ্লোর প্ল্যান। এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, 2টা বারান্দা, 2টা টয়লেট এবং একটা সিঁড়িঘর আছে। তো আমরা এখন দেখবো এই প্ল্যানটার কাজ করাইতে হইলে কত টাকা খরচ আসতে পারে। এখানে এইভাবে 37 ফিট, এইভাবে 37 ফিট বারিন্দা সহ 1369 ফিট স্কোয়ার হয়। আর বারিন্দা ছাড়া হয় 1218 ফিট বা 19 ফিট স্কোয়ার হয়। বারিন্দা ছাড়া আছে 37 ফিট আর 32 ফিট 9 ইঞ্চি। আর বারিন্দা সহ 37 ফিট এবং 37 ফিট। তো আমরা দেখি এই প্ল্যানটার কাজ করাইতে কত টাকা খরচ আসতে পারে। যদি আমরা 2 তলা ফাউন্ডেশন দিই, 1 তলা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ আসবে 22 লক্ষ টাকা। আর যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলায় কমপ্লিট করি, তাহলে খরচ হবে 39 লক্ষ টাকা। এর মাঝে আপনি দরজা জানালাগুলো লোয়ার, মানে গ্রিলগুলো লোয়ার ব্যবহার করতে পারবেন, ঠাই দিতে পারবেন, সমস্যা নেই। তবে গ্রিলটি লোয়ার এবং দরজাগুলো স্টিলের ব্যবহার করতে হইব। যদি তার চেয়ে বেশি আপনি ব্যবহার করেন, এসএস বা অন্য কিছু ব্যবহার করেন, তাহলে আপনার টাকা আর একটু খরচ বেশি হইব। এইখানে টয়লেট এবং কিচেনও টাইস করতে পারবেন এই খরচের ভিতরে। মিস্ত্রি খরচ সহ বারান্দাগুলো আপনি লোয়ার গ্রিল ব্যবহার করবেন, তাহলে অবশ্যই এই খরচের ভিতরে সারিয়ে যেতে পারবেন। যদি আপনি চান এখানে 20 টাকা খরচ করতে পারবেন এই ঘরে, কেউ মানা করতো না, ঠিক আছে। তো যদি আমরা 3 তলা ফাউন্ডেশন দিই, 1 তলা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ হবে 25 লক্ষ টাকা। যদি 3 তলা ফাউন্ডেশন দিই, যদি 2 তলা কমপ্লিট করি, তাহলে খরচ হবে 43 লক্ষ টাকা। আর যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলায় কমপ্লিট করি, তাহলে খরচ হবে 62 লাখ টাকা। তার মাঝে আপনি দরজাগুলো স্টিলের এবং জানালাগুলো এই গ্রিলগুলো লোয়ার ব্যবহার করতে হইব। আর এর মাঝে কিচেন এবং টয়লেট আপনি টাইস করতে পারবেন এই খরচের ভিতরে, সিঁড়িঘর সহ। প্লাম্বারিং ইলেকট্রিক কাজ সহ সম্পূর্ণ টাকা এই টাকা দিয়ে আপনি সারতে পারবেন। শুধু আপনি টয়লেট এবং কিচেনগুলো টাইস করতে পারবেন, দরজা স্টিলের এবং জানালাগুলো গ্রিলগুলো দিবেন লোয়ার, আর এমনি থাই লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই এই খরচের ভিতরে। যদি আপনি চান আরও টাকা খরচ করতে পারবেন, খরচ করার জায়গা আছে। তো এবার আমরা দেখি এই যে সিঁড়ির নিচে দি মেন ঘরে ঢোকার মেন দরজা, এইখান দিয়ে সিঁড়ির নিচে দি। আর এদের জানালার দেখতে আছেন, এই দরজা জানালা, এই হলো যায় দরজা, এই হলো জানালা। এরপরে এই সিঁড়িঘরের যে জানালা দেখতে আছেন, এই জানালা হলো এডি, এই জানালা। আর এইখানে এই যে বারান্দা দেখতে আছেন, এই বারান্দাগুলো হলো এইগুলো হলো বারান্দা, ঠিক আছে। এটি হলো বারান্দা। আর প্যারাপিট ওয়াল রেলিং বা প্যারাপিট ওয়াল যাই বলেন। আর এটা হলো সিঁড়িঘর। তো এইখানে এই সিস্টেমে আমি দেখাই দিলাম, এইখানে মানে সিস্টেমটা, এইখানে ভিউটা আমি সাজাই দিলাম, যেটুকু চেষ্টা করছি পাইছি আপনাদেরকে বোঝানোর জন্য ভিউটা এটুকু পর্যন্ত বুঝাই দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। তো এখন আমরা এই রুমের সাইজ এবং কিছু খুঁটিনাটি কাজ সিঁড়িটা কীভাবে মিলাবেন এগুলো আমরা দেখব। আমরা এতক্ষণ খরচের হিসাবটা করলাম, এখন আমরা রুমের সাইজগুলো দেখব। তো অবশ্য আমি তো বলছি স্কোয়ার ফিট, বারিন্দা সহ 1369 ফিট স্কোয়ারে। আর বারিন্দা ছাড়া হয় 1218 বা 19 ফিট স্কোয়ারে। তো এই বেডরুমটা দেখতে আছেন 13 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি প্লাস 14 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি প্লাস 14 ফিট 6 ইঞ্চি।
আর এই ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা আছে 17 ফিট 6 ইঞ্চি প্লাস 12 ফিট। আর এই ডাইনিং রুমটা আছে 12 ফিট প্লাস 7 ফিট 6 ইঞ্চি। আর এই কিচেনটা আছে 12 ফিট প্লাস 6 ফিট। আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, এটা হলো 4 ফিট প্লাস 7 ফিট। আর এখানে ওপেন টয়লেটটাও 4 ফিট প্লাস 7 ফিট। আর এই বারিন্দাটা আছে 10 ফিট 8 ইঞ্চি প্লাস 3 ফিট 7 ইঞ্চি। এই বারিন্দাটাও 10 ফিট 8 ইঞ্চি প্লাস 3 ফিট 7 ইঞ্চি। এটা হলো ক্লিয়ার মাপ। এখানে যতটি মাপ দেখতে আছেন সম্পূর্ণ হলো রুমের ভিতরে ক্লিয়ার মাপ। এবার হলো সিঁড়িটা, এই সিঁড়ি এখান থেকে সেন্টার টু সেন্টার 14 ফিট আছে আর এভাবে আছে 7 ফিট। তো এখন ভিতরে ক্লিয়ার আছে 6 ফিট, প্রতিটা ওয়াইড সেলে পাইবেন 3 ফিট 1 ইঞ্চি বা 3 ফিট। তো এখান থেকে 12টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাবেন, প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। এই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন ফিলারের 6 ফিটের মেঝে যায়, আর 1 ফিট নিচের দিকে ডাউন করে দিবেন গ্যারেট বিম, তাহলে আপনার গেটটা 7 ফিট হয়ে যাব। তো এখানে নিচের ল্যান্ডিংটা 3 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার রাখবেন, আর উপরেরটা 4 ফিট ক্লিয়ার রাখবেন বা 3.5 ফিট ক্লিয়ার রাখলেও চলবো, কোনো সমস্যা নাই। তো অবশ্যই সিঁড়িটা কীভাবে মিলাবেন আমি বলছি, যাতে আপনি বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এই সাইডে, সিঁড়ি দিয়ে উঠবো এই সাইডে, উঠার পরে এখান থেকে এদিকে ছাদে যাব। তো এই জন্য ঘর ঢোকার মেন দরজা এই সাইডে দিয়ে যাওয়ার পরে ঘরে সর্বপ্রথম ড্রয়িং রুম, ড্রয়িং থেকে বেডরুম, বেডরুম থেকে আবার বেডরুম, ওপেন টয়লেট, বেডরুম থেকে বারিন্দা, আবার বেডরুম, বারিন্দা, অ্যাটাচ টয়লেট, আবার কিচেন, ডাইনিং রুম। তো এখানে আমি সম্পূর্ণ দরজাগুলো দেখাই দিছি, মানে কোনটা কোনভাবে খুলবো। তবে এই 3টা দরজা আমি দিই নাই, এই 3টা দরজা আপনারা পর্দা ব্যবহার করবেন। কারণটা হলো এটা হলো কিচেন, এইখান দিকেও যাবে ডাইনিং রুমে একটা দরজা আছে, এদিকে থেকে যাবে দরজা আছে, ঠিক আছে। আর এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলমের উপরে এই ডিজাইনটা করা হয়েছে। আপনারা 12টা কলম দিয়ে সুন্দর মতো এটা করতে পারবেন। এগুলো হলো ঘরে জানালা, এগুলো হলো জানালা, রুমের জানালা, এটি হলো রুমের কিচেনের জানালা, ডাইনিং রুমের জানালা, ড্রয়িং রুমের জানালা। আর এইগুলো বারান্দার জানালা, দরজা, জানালা, দরজা। তো আমি এখানে যে মাপটা যেভাবে দিছি এবং দেয়ালগুলো যেভাবে ফিলারে কোন কোন সাইডে সাজাই দিছি, যে সাইডে সাজাই দিছি, যদি আপনারা এই সাইডে বরাবর রাখেন তাহলে এখানে যে মাপটা আছে আপনারা এই মাপটা বরাবরে পাইবেন, বেশ কম হইতো না। যদি একটু বড় করতে চান বড় হইব, ছোট করতে চাইলে ছোট হইব। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান সবসময় দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন।